আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আজকে আমাদের লেকচারের বিষয়বস্তু বা টপিক হচ্ছে ত্রিকোণমিতি। ত্রিকোণমিতির আজকে আমাদের হচ্ছে এটা দ্বিতীয় ক্লাস। এর আগে আমরা প্রথম ক্লাস শেষ করেছিলাম, এটা আমাদের দ্বিতীয় ক্লাস। তো এই দ্বিতীয় ক্লাসে আমরা আমাদের যে লেকচার প্ল্যান সাজিয়েছি এর মধ্যে মাঝে কিছু অঙ্ক রয়েছে, অঙ্কগুলো দেখব। আর শেষ ক্লাসটি মানে তৃতীয় ক্লাসে আমরা দেখব হচ্ছে মিনারের উচ্চতা, মইয়ের উচ্চতা, দেয়ালের উচ্চতা, খুঁটি ভেঙে মানে মাটির সাথে মানে ঝুঁকে আছে, এই ধরনের অঙ্কগুলো। ঠিক আছে, তো আজকে আমরা আরো কিছু বেসিক মানে ত্রিকোণমিতিক রাশির অঙ্কগুলো আমরা দেখব। তো আমরা চলুন আমরা আলোচনায় চলে যাই। আমাদের সাথে অনেকেই যুক্ত হয়েছেন, তো আমরা আলোচনায় চলে যাচ্ছি, ফাঁকে ফাঁকে আমরা কথা বলার চেষ্টা করব। ঠিক আছে, আজকে আপনার দ্বিতীয় নাম্বার রেকর্ড ক্লাস শেষ করলাম, দুটি ক্লাসই ভালো লেগেছে। সাজ্জাদ হোসেন রনি ভাই, থ্যাংক ইউ। এবার শাহিন কমেন্ট করেছেন, স্যার আজকে আমার প্রথম ক্লাস, বেসিক থেকে কিভাবে শুরু করব। আপনি যারা নতুন ভর্তি হয়েছেন এখন হচ্ছে 1 নাম্বার লেকচার থেকে করেন, সাথে লাইভ ক্লাস করেন, এবং আমাদের খুব দ্রুত সময়ের মধ্যে আমাদের নতুন ব্যাচের ক্লাস শুরু হচ্ছে। আমরা এই ব্যাচের শেষ প্রান্তে রয়েছি। এই ব্যাচ যেহেতু আমাদের ত্রিকোণমিতির আজকে হচ্ছে দ্বিতীয় ক্লাস, আরেকটা ক্লাস হলে ত্রিকোণমিতি শেষ, গণিত শেষ, তারপরে মেন্টাল এবিলিটি শুরু হবে। মেন্টাল এবিলিটি থেকে আপনারা সবাই নতুন ব্যাচে ক্লাস শুরু করবেন। ঠিক আছে, আচ্ছা। আব্দুর রহিম শেখ প্রথম ক্লাস। রবিন, আপনি আমাদের সবার জন্য আইডল। থ্যাংক ইউ রবিন ভাই, থ্যাংক ইউ। তো চলুন আমরা আলোচনায় চলে যাই। ওকে, আচ্ছা। আমাদের 15 নম্বর অঙ্ক, এর আগে 14 পর্যন্ত হয়েছিল। 10a ইকুয়াল 4/3 হলে সাইন এ এর মান কত? ঠিক আছে, খুব মনোযোগ দিতে হবে। দেখেন, এই ধরনের যদি মান দেয়া থাকে, আমরা অনেকে এটাকে কি করে সূত্র অ্যাপ্লাই করে না। দ্য বেস্ট সলিউশন কি আমি দেখাচ্ছি। আপনি একটা সমকোণী ত্রিভুজ আঁকবেন, আচ্ছা, সমকোণী ত্রিভুজ আঁকবেন। আমরা কি জানি দেখেন তো, টেন থিটা সমান আমরা কি জানি, টেন থিটা দিয়ে চিন্তা করতেছি। হ্যাঁ, এখানে বা এটাকে আমি এ কোণ ধরে নিচ্ছি, তাহলে টেন থিটা আমরা কি জানি দেখেন তো, আমরা টেন থিটা জানি কি, যে লম্ব বাই ভূমি, নাকি এটা জানি না? তাহলে আমার দেখেন লম্ব ভূমি, যদি আমার এইটাকে মনে মনে এটাকে টেন এ ধরে নেন, তাহলে থিটা জায়গায় এ, তার মানে লম্ব বাই ভূমি হচ্ছে টেন। তাইলে এখানে ভূমি কোনটা? এটা ভূমি, রাইট? এটা ভূমি, যেহেতু কোণের পাশেরটা মানে ভূমি, তাহলে এটা হচ্ছে আমার লম্ব, এটা লম্ব। তাহলে আর এটা তো অতিভুজ, এটা নিয়ে তো কারো কোনো সন্দেহ নাই। ওকে, আচ্ছা। এখন দেখেন এখানে কি বলা আছে, টেন এ সমান হচ্ছে 4/3। তার মানে এই লম্বের জায়গায় তো 4, চার, তাই না? তার মানে আমার এই বাহুটা মূলত হচ্ছে 4। আর দেখেন তো ভূমির জায়গায় কত দেওয়া আছে, 3 দেওয়া আছে, তার মানে আসলে এই বাহুটা হচ্ছে আমার 3। তাহলে দাদু ভাই এই বাহুটা কত এখন বলেন তো? এই বাহুটা, যারা সমকোণী ত্রিভুজ নিয়ে একটু আইডিয়া আছে তারা দেখেই বলতে পারবে যে এইটা হচ্ছে 5। কারণ হচ্ছে কি, দেখেন আমি যদি এইটা বের করতে চান, হ্যাঁ মনে করেন যে এটা আমি ধরে নিলাম যে এই বাহুটা ধরে নিলাম হচ্ছে এক্স ধরে নিলাম, বা এইচ ধরে নিলাম, এইচ ধরে নিলাম, তাহলে আমি কি লিখবো, যে এইচ স্কোয়ারটা হচ্ছে লম্ব স্কোয়ার প্লাস হচ্ছে কি লিখবো আমি, ভূমি স্কোয়ার। তারপরে দেখেন এটা হচ্ছে 16, এটা হচ্ছে 9, তারপরে এটা করলে কত হয়, 25 হয়, দুটো যোগ করলে। এখন দেখেন এইচ স্কোয়ার সমান 25, তার মানে এইচ সমান কত আসতেছে আমার, আমি যদি এটাকে রুট করি তার মানে আসতেছে 5। এটা তাই না, 5 আসতেছে। কিন্তু যারা একটু মেধাবী, যাদের একটু আইকিউ ভালো, তারা দেখেই বুঝবে যে এটার উত্তর আসতেছে আমার, এটা আসতেছে কত, 5 আসতেছে, রাইট? এটা 5 আসতেছে। ওকে, এটা দেখেই বুঝবে। আচ্ছা, এখন দেখেন আমার দরকার কি, সাইন এর মান দরকার, যে সাইন এর মান। ওকে, তাহলে সাইন এ মানে কি, সাইন এ মানে হচ্ছে লম্ব ভাই অতিভুজ, অতিভুজ। তাহলে লম্ব কত এখানে দেখেন, লম্ব হচ্ছে 4, অতিভুজ আমরা এখন পেয়ে গেছি। তাইলে হচ্ছে এই যে দেখেন আমার খেলা কিন্তু শেষ, উত্তর কত হবে বুঝতে পেরেছেন? এটা ক্লিয়ার হয়েছে কিনা প্রত্যেকে বলবেন, ক্লিয়ার হয়েছে কিনা প্রত্যেকে কমেন্ট করবেন, তারপর আমরা নেক্সট অঙ্কে যাব। হ্যাঁ রবিন ভাই, স্যার এটা বিসিএস এ আসবে নি, আর এটা বলা যায় না, আসলে বলা যায় না কোন অঙ্ক আসবে না আসবে, এই টাইপগুলো থেকে ঘুরে ফিরে আসবে। ঠিক আছে, জান্নাতুল ফেরদৌসি, আসসালামু আলাইকুম স্যার, আজকে আমার প্রথম ক্লাস, আপু স্বাগত করছে আপনাকে। তাসফিয়া কমেন্ট করেছে 10 ইকুয়াল হচ্ছে টেরা লম্বা ভূত,
এভাবে মনে রাখি আল্লাহ, হ্যাঁ যেভাবে যে মনে রাখতে পারেন, ঠিক আছে, ভূত আপনার মাথায় নিয়ে আপনি মনে রাখেন, কোনো সমস্যা নাই। ওকে ক্লিয়ার। তারপরে যাচ্ছি আমরা, খেয়াল করেন যে 16 নাম্বার, দেখেন 16 নাম্বার সেম জিনিস, হ্যাঁ, যে একটু জাস্ট এখানে এগুলো চেঞ্জ করে দিচ্ছে সাইন থিটা। তাহলে আমরা এখন যেটা করব, তাহলে আমরা সাইন থিটা দেওয়া আছে, তাহলে সাইন থিটা সমান আমরা কি জানি দেখেন তো, আমরা একটু আগে করছি না, সাইন মানে এটাকে আমরা থিটা ধরে নেই, তাহলে এটা হচ্ছে আমার ভূমি, এটা কি আমার লম্ব, এটা কি অতিভুজ, অতিভুজ। তার মানে আমরা সাইন থিটা সমান কি জানি, লম্ব বাই অতিভুজ, লম্ব, আর এখানে হচ্ছে অতিভুজ নাকি অতিভুজ। তার মানে এইটাই তো লম্ব, আর এটা কি অতিভুজ, এটা অতিভুজ নাকি। তাহলে আমার অতিভুজ কত দেওয়া আছে, এখানে 5 দেওয়া আছে। তারপর লম্ব কত দেওয়া আছে, লম্ব এখানে 4 দেওয়া আছে। তাহলে এটা কত হবে, আমরা একটু আগে দেখছি, যখন এটা 5 হয়, এটা 4 হয়, এটা 3 হয়, তাইলে হচ্ছে আমার পিথাগোরাস উপপাদ্যটা মানে সঠিক হয়, তাই না। এখন দেখেন আমরা sec থিটা দরকার। আমরা একটা জিনিস আমি যেটা মনে রাখছি, আমি মনে রাখছি cos থিটা সমান হচ্ছে, cos থিটা সমান হচ্ছে, আমি মনে রাখছি ভূমি বাই অতিভুজ, এটা মনে রাখছি। আর sec হচ্ছে তার উল্টাটা হয়, sec থিটা হচ্ছে তার উল্টাটা। তাহলে অতিভুজ, অতিভুজ উপরে যাবে, ভূমি নিচে আসবে। তাহলে অতিভুজ কত আমার এখানে, অতিভুজ 5, ভূমি কত এখানে 3, তাহলে উত্তর এইটা। তাহলে ওই যে ডি নাম্বার 5/3। কথা ক্লিয়ার কিনা, না ঝামেলা আছে বলেন, দ্রুত বলেন। আমাদের সাথে আলহামদুলিল্লাহ অনেকেই লাইভে যুক্ত হয়েছে, হ্যাঁ 140-এর মতো যুক্ত হয়েছে আলহামদুলিল্লাহ। লাইভ ক্লাস মানে মানে সবাই ভর্তির সময় লাইভ ক্লাস হয় কিনা, কিন্তু কয়েকদিন করার পরে সবাই রেকর্ড ক্লাস দেখে, ঠিক আছে। এজন্য ভাবছি ফিউচারে একেবারে প্রিমিয়াম কোয়ালিটির একটা রেকর্ড কোর্স চালু করব, মানে একেবারে আরো গুছিয়ে ইনশাআল্লাহ, ঠিক আছে। ইমাম হোসেন ভাই হার্টলি কংগ্রেচুলেশন স্যার, থ্যাংক ইউ। আরিয়ান স্যার প্রাইমারির জন্য কোন বই করব, আপনি কমেন্ট একবার করছেন দেখছি, গাজী মিজানুর রহমান স্যারের বইটা কিনেছেন, এক বইও যথেষ্ট, আপনি যদি পড়তে পারেন। প্রাইমারি আর নিবন্ধন কাছাকাছি, এক বই যথেষ্ট। তবে আমার সাজেশন হচ্ছে, আপনি যদি আরো ভালো প্রিপারেশন নিতে চান, তাহলে আপনি যেটা করবেন, প্রতিটা বিষয়ে আলাদা আলাদা বই কিনবেন, বাংলার জন্য একটা, ইংরেজির জন্য একটা, অঙ্কের জন্য একটা, এইভাবে আলাদা আলাদা বই, এক বইয়ের ভিতরে খুব বেশি বেসিক পাবেন না, ঠিক আছে। আর যদি আপনি শর্টকাটে পাস করতে চান, 1-2টা পরীক্ষার জন্য 1-2টা বই চালাইতে পারেন। ওকে থ্যাংক ইউ। তারপর হচ্ছে খুবাইল রহমান স্যার, আপনার ম্যাথ কমপ্লিট করিয়ে দিতে হবে না, শুধু পরীক্ষার হলে পাশে যদি বসিয়ে রাখতে পারতাম, তাহলে ভূমিকম্প বাধাতাম গণিতে। নোট করছি আলহামদুলিল্লাহ, মনে রাখলাম। পাশে তো আসলে বসানো সম্ভব না আমাকে নিয়ে, ঠিক না। থ্যাংক ইউ স্যার। স্যার বিসিএস রিটেনে কৃতকার্য হয়, আপনাকে অভিনন্দন। হাসান মাহমুদ ভাই থ্যাংক ইউ। আমি তো ভাই বিসিএস না মানে না পড়ে দিছি, সারাদিন থাকি আমি হচ্ছে আমার ফেসবুক নিয়ে, আপনাদেরকে নিয়ে, ঠিক আছে। আমি পড়বো কোন সময়, হ্যাঁ এটা তো আপনারা বুঝেন যে আমি কতটা সময় আপনাদের পেছনে দেই। আপনাদের লাইভ ক্লাস দেখেন, আমি একেবারে রুটিন অনুযায়ী লাইভ ক্লাস নেওয়ার চেষ্টা করি, স্লাইড রেডি করা, ফ্রি ভিডিও তৈরি করা, অনেক কাজ, এগুলো অনেক কাজ। যারা করে না তারা বুঝবে না। একটা 5 মিনিটের ভিডিও যেটা আমি পেজে দিই, এটার জন্য স্লাইড তৈরি করতে সময় লাগে 10 মিনিট, ভিডিওটা শর্ট করতে লাগে 10 মিনিট, তারপর হচ্ছে এটা এডিট করতে লাগে 10 মিনিট, এটা প্রচার করতে একটা 5 মিনিটের ভিডিওর পেছনে কমে 1 ঘন্টা সময় লাগে, বুঝতে পেরেছেন। এরকম আমি প্রতিদিন আমার পেজে ফ্রি এরকম শর্ট ভিডিও দেয় 4 থেকে 5টা। তাহলে এরকম আমি চিন্তা করেন কত ঘন্টা আমার এখানে ব্যয় হয়, ঠিক আছে। আমি পড়বো কোন সময়, ঠিক না। তিথি ইসলাম আদাব স্যার, অভিনন্দন আপনাকে, আপনি অনেক অনেক ট্যালেন্ট একজন মানুষ। আপনার মতো যদি হতে পারতাম, ইনশাল্লাহ হতে পারবেন। প্রত্যেকই ট্যালেন্ট, জাস্ট ট্যালেন্টটাকে কাজে লাগাতে হবে। আমি ছোটবেলায় প্রচুর পড়াশোনা করতাম, এজন্য এখন না পড়েও পারি। আপনারা হয়তো অনেকে ছোটবেলায় একটু ফাঁকি দিয়েছিলেন, এটা রিকভার করেন এখন, ঠিক আছে। আরাফ রুবেল স্যার, আপনার বিসিএস রিটেনের পাস খুব ভালো লেগেছে, থ্যাংক ইউ। তা হচ্ছে নাজমুল হোসেন, কংগ্রেচুলেশন স্যার, আপনাকে থ্যাংক ইউ। আচ্ছা আজকের ক্লাসে সবাই কংগ্রেচুলেশন জানাচ্ছেন, থ্যাংক ইউ সবাইকে। আমি ক্লাসটা ক্যারি করি, ওকে ক্লাসটা ক্যারি করি, ঠিক আছে। আমি কাজে বেশি আগ্রহী পাই, ঠিক আছে, আমি কাজে আগ্রহ পাই। আপনারা আমাকে ভালোবাসছেন, প্রশংসা করতেছেন, আলহামদুলিল্লাহ, অনেক অনেক ধন্যবাদ। কিন্তু আমি কাজটাকে থেকে মনোযোগ দিচ্ছি। ওকে 17 নম্বর অঙ্কটা, যদি tan থিটা ইকুয়াল 1 হয়, তবে sin থিটা মাইনাস cos মাইনাস থিটা এর মান কত হবে, খুব মনোযোগ দেন, ঠিক আছে। দেখেন একটা জিনিস, sin থিটা সমান হচ্ছে আমার কত দেওয়া, 1 দেওয়া, মানে সরি tan থিটা সমান কত দেওয়া, 1 দেওয়া। তাহলে বলছে কি এইটার মান কত হবে। আচ্ছা এইটার মান জানতে হলে আমার এই থিটার মান জেনে এখানে বসাতে হবে না, তাহলে আমাকে এট ফার্স্ট থিটার মান জানতে হবে। আচ্ছা tan
কত ডিগ্রির মান 1 দাদু ভাই? কত ডিগ্রির মান? দ্রুত কমেন্ট। tan কত ডিগ্রির মান 1? আরিফুল, কংগ্রেচুলেশন, থ্যাংক ইউ সবাইকে অনেক অনেক মানে থ্যাঙ্কস, ঠিক আছে। আচ্ছা, tan কত ডিগ্রি মান হচ্ছে আমার 1। দেখেন আমরা জানি যে tan 45 ডিগ্রি মান 1 না? এই tan থিটা, এই tan বাদ দিলে থিটার মান থাকে আমার কত? 45 ডিগ্রি নাকি? তার মানে আমার এই জায়গায় খেয়াল করেন আপনি, এই জায়গায় আমি এই 45 ডিগ্রি বসাবো। খুব মনোযোগ দেখেন, একটা জিনিস দেখেন, সাইন থিটা। এখন এই যে cos মাইনাস থিটা, এটা মান কত? আমরা প্রথম দিন কিন্তু আমরা সূত্রগুলো দেখিয়েছিলাম, যখন cos এর ভিতরে, cos আর sec এর ভিতরে যখন মাইনাস থাকবে ওইটা প্লাস হয়ে যাবে, আর বাকি সব মাইনাস থাকবে। তার মানে এই এতটুকের ভ্যালু হচ্ছে আসলে শুধু cos থিটাই, এই মাইনাসটা আসলে হাওয়া হয়ে যাবে। ওকে, আচ্ছা, হাওয়া হয়ে গেল। তার মানে দেখেন sin থিটা মাইনাস cos থিটা। আচ্ছা, এখন আসেন sin থিটা 45 ডিগ্রি, cos থিটা 45 ডিগ্রি। এখন আমি একটা বলছিলাম যে সাইন থিটা এবং কস থিটা 45 ডিগ্রি মানটা সেম জিনিস। মনে করেন যে আপনি মানটা মনে নাই, সমস্যা নাই, এটার মান যা এটার মান তা। মনে করেন একটা সেম মান থেকে আরেকটা সেম মান মাইনাস করলে কত থাকে? কত থাকে দাদু ভাই? 0 থাকবে। আমরা বলেছিলাম, আমরা দেখিয়েছিলাম যে সাইন এবং কসের 45 ডিগ্রির মান সেম, ট্যান কটের 45 ডিগ্রির মান সেম, এবং সেক কোসেকের 45 ডিগ্রির মান সেম। আমরা এটা কিন্তু দেখিয়েছিলাম, তাই না? দেখেছিলাম না? তার মানে এই মানটা একই মান, সেম মাইনাস সেম, তার মানে এটা আসবে 0, এটা 0 আসবে, রাইট? 0 আসবে। ওকে, আর আপনারা প্রয়োজনে এখানে মানটা এটা দেখাইলেও পারেন, এটা মান কত? এই যে এটা না 1/√2, তাহলে 1/√2 থেকে 1/√2 চলে গেলে তো 0ই থাকে, রাইট? ঠিক কিনা বলেন তো, ঠিক কিনা? বুঝতে পেরেছেন? এই যে চারটা আপনাদেরকে দেখাচ্ছি, এই চারটা আপনারা অবশ্যই মাথায় রাখতে হবে। এই যে দেখেন, আমি দেখাচ্ছি, দেখেন এই যে সাইন 45 ডিগ্রি মান 1/√2, কস 45 ডিগ্রি মান 1/√2, এই দুইটা সেম। আবার দেখেন ট্যান কোটের ক্ষেত্রে দুইটা সেম, তারপর হচ্ছে সেক কোসেকের ক্ষেত্রে দুইটা সেম। দেখতে পেয়েছেন? তাহলে সেম জিনিস থেকে ওখানে কি লেখা ছিল? সাইন 45 ডিগ্রি মাইনাস কস 45 ডিগ্রি। তার মানে কি এই মানটা তো সেম থেকে বিয়োগ করলে তো আমার 0ই হবে, ঠিক কি না? আঠারো নম্বরে যাচ্ছি, 18 নম্বর। এইটা অনেক গুরুত্বপূর্ণ, অনেক ভেরি ভেরি ইম্পর্টেন্ট। দেন তো একটা চিপা দিয়ে একটু ভেরি ভেরি ইম্পর্টেন্ট দিয়ে দেই, ভেরি ভেরি ইম্পর্টেন্ট। এই জায়গায় খুব মনোযোগ, কয়জন আছেন? একজনও কিন্তু চোখ সরাবেন না, চোখ একদম বড় বড় করে দেন, ঠিক আছে? ওকে, দেখেন কি বলা আছে, সাইন থিটা সমান হচ্ছে 3/5, আর এখানে কি দেওয়া আছে যে 0 লেস দেন থিটা লেস দেন π/2 হলে ট্যান থিটার মানটা কত? খেয়াল করেন, আমরা ছোটবেলা যেটা করতাম, এই জিনিসটা অনেস্টলি, এই জিনিসটা কি অনেক স্যারে বুঝায় না স্কুলে, এই জিনিসটা কি অনেক স্যার, এই জিনিসটা কি এটা বুঝায় না? হ্যাঁ, যে এটা বাদ দে, এটা একটা শর্ত, এটা কামের দরকার নাই, এটা বাদ দে, ঠিক আছে? এই জিনিসটা কি বুঝায় না, কিন্তু এই জিনিসটাই হচ্ছে এই অঙ্কের মেন জিনিস, ঠিক আছে? এই জিনিসের উপরে মান নির্ভর করবে। ওকে, আমরা একটু আগে করছিলাম না যে কোন থেকে মান নির্ণয় করা, এই যে, তাহলে এটা সাইন থিটা দেওয়া আছে, সাইন মানে কি? লম্ব বাই অতিভুজ, তাহলে এটা লম্ব 3, লম্ব অতিভুজ হচ্ছে 5, তার মানে এটা 4। এতটুকু এখন মানে এটা জানা আছে, তাই 4। এখন খেয়াল করেন, আপনাকে বলছে ট্যান থিটা মান বের করতে, ট্যান থিটা। তাহলে ট্যান থিটা মানে কি? ট্যান থিটা মানে কি? লম্ব, ট্যান থিটা মানে এরকম আসে, তাহলে লম্ব বাই ভূমি, তাহলে লম্ব বাই ভূমি, লম্ব কত আমার? 3, লম্ব 3, ভূমি কত আমার? 4, এটা আসে। এখন আসেন এই জায়গায় একটা অত্যন্ত গুরুত্বপূর্ণ, এই জায়গায় খেয়াল করেন, এখানে যদিও কোনো ফাংশনের আগে মাইনাস দেওয়া নাই, হ্যাঁ, একটা যদি মাইনাস দেওয়া থাকতো তাহলে কাজটা মানে ঘুরে যেত, ঠিক আছে? খেয়াল করেন, এখন এটা কোনো জায়গায় অপশনে মাইনাস দেওয়া থাকতে পারে, বা এটা মাইনাস হইতে পারে। দেখেন, আচ্ছা কি বলছে এটা মানে কি? দেখেন তো এটা মানে কি? কোনটা? এই যে থিটাটা কোথায় অবস্থিত? বলছে কি 0 ডিগ্রি থেকে বেশি, 90 ডিগ্রি থেকে কম। এটা মানে কি? π/2 মানে কি? 90 ডিগ্রি। π/2 মানে 90 ডিগ্রি, কারণ পাই এর মান হচ্ছে 180, পাই এর মান 180, তো 180 কে 2 দিয়ে ভাগ দিলে তার মানে এটা কি দাঁড়াইলো? এই কন্ডিশনটা যদি আপনি কোণ আকারে লিখেন, 0 থিটা এরকম হয়, তাই না? এটা পাইকে যদি আমরা এইভাবে কোণে কনভার্ট করি, তার মানে কোণের মানটা থিটাটা হচ্ছে 0 থেকে বড়, 90 থেকে ছোট। তার মানে কি? কোণটা কোথায় অবস্থিত? কোণটা 0 থেকে বড়, 90 থেকে কম, মানে কি?
প্রথম চতুর্ভাগে অবস্থিত। আচ্ছা, প্রথম চতুর্ভাগে আমরা যে কোন ইয়াটা পড়ছি, অল স্টুডেন্ট টেক কেমিস্ট্রি, টেক কেমিস্ট্রি, যে তার মানে এই প্রথম চতুর্ভাগে এটা, এই কোনটা কোথায় আছে প্রথম চতুর্ভাগে? প্রথম চতুর্ভাগে টেন এর মান, কটের মান, সেকের মান, সাইনের মান যা আসে সব প্লাস। তার মানে এটা কি 3/4 প্লাস। ঠিক আছে, এখন দাদু ভাই যদি খালি সেম অঙ্কটা একটু জাস্ট খালি এই কন্ডিশনটা দিত, জাস্ট যদি এই কন্ডিশনটা দিত, খেয়াল করেন যে π/2 লেস দেন থিটা লেস দেন পাই, যদি এটা দিত তখন দাদু ভাই কেস ঘুরে যেত, কেস ঘুরে যেত। খেয়াল করেন সেম অঙ্ক, সেম অঙ্ক, সব সেম, জাস্ট এই কন্ডিশনটা চেঞ্জ করে দিছে। এইটা মানে কি, এটা মানে কি দেখেন, এটা মানে কি 90, এটা মানে 90, তার মানে কি থিটাটা 90 ডিগ্রি থেকে বেশি এবং কি 180 থেকে কম, 180 থেকে কম। তার মানে খেয়াল করেন তো, যদি এরকম বলা হয়, মনে করেন যে এইটা কন্ডিশন, তখন এই যে ট্যান থিটার মান যদি আপনাকে বের করতে বলে, এটা কোথায় অবস্থিত বলেন তো? তখন তখন এটা অবস্থিত হচ্ছে এই থিটাটা অবস্থিত হচ্ছে এই কোয়াড্রেন্টে, এই চতুর্ভাগে। তো দ্বিতীয় চতুর্ভাগে ট্যান কি প্লাস না মাইনাস? উত্তর দেন, দ্বিতীয় চতুর্ভাগে ট্যান কি প্লাস না মাইনাস? সবাই উত্তর দিবেন, সবাই উত্তর দিবেন। দ্বিতীয় চতুর্ভাগে ট্যান প্লাস না মাইনাস? এখনো প্রায় 140 জন লাইভে আছেন। লাইভ থেকে যারা, আমি বলবো যে যাদের সুযোগ আছে লাইভ ক্লাস মিস করবেন না, হ্যাঁ, লাইভ ক্লাসে মজাই অন্যরকম। এটা উত্তর দেন যে দ্বিতীয় চতুর্ভাগে ট্যান থিটা প্লাস না মাইনাস? দ্রুত সবাই উত্তর দিবেন। ফুয়াদ হাসান, আগুন ক্লাস, থ্যাংক ইউ, থ্যাংক ইউ। হ্যাঁ, দ্বিতীয় চতুর্ভাগে ট্যান হচ্ছে মাইনাস, ট্যান মাইনাস, তখন সেম সবকিছু সেম থাকবে, জাস্ট এটা সামনে মাইনাস আসবে, যে ট্যান থিটা মাইনাস, এই যে এরকম হবে -3/4, তখন হবে এইটা মান। কথা বুঝছেন কিনা, কথা বুঝছেন কিনা? সামনে এই ধরনের অঙ্ক ওয়েট করতেছে দাদু ভাই, টেনশনের কিছু নাই। বেসিক না শিখে গেলে মানে এগুলো হিমশিম খাবেন, ওকে? তার মানে দেখেন সেম অঙ্ক কিন্তু এই কন্ডিশনের কারণে ক্লিয়ার হয়েছে। এটা নতুন শিখছেন কিনা বলেন তো, নতুন শিখছেন কিনা এই বিষয়টা? নতুন শিখছেন কিনা দ্রুত একটু কমেন্ট করুন, দ্রুত। হ্যাঁ, মাইনাস যারা বলছেন মাইনাস, ঠিক আছে, রাইট। তার মানে এই বেসিকটা নতুন শিখা হইলো কিনা বলেন? আচ্ছা, এরপরে আসেন এটা, এখানে কি বলছে যে 2 + tan স্কোয়ার থিটা ইকুয়াল 5 হলে থিটার মান কত? আচ্ছা, খেয়াল করেন, তাহলে এইটা এতটুকু দেওয়া আছে, তাহলে আমরা এতটুকু যদি করি, খেয়াল করি, এই 2 কে যদি এই পারে পাঠাই দেই, 2 কে যদি এই পারে পাঠাই দিই, তার মানে কি হয়? তার মানে 5 - 2, তার মানে এটা হচ্ছে 3। তার মানে দেখেন এখানে tan স্কোয়ার থিটা, tan স্কোয়ার থিটা মানে 3। আমার দরকার হচ্ছে থিটার মান, তাহলে খেয়াল করেন আমি যদি এই থিটাটাকে রেখে স্কোয়ারটাকে ওই পারে চিন্তা করি, তাহলে ব্যাপারটা এরকম হয় কিনা, ব্যাপারটা এরকম হয় কিনা? হ্যাঁ। আচ্ছা দেখেন তো, tan থিটার মান দেখা যাচ্ছে কি √3। আচ্ছা, tan থিটার মান √3 হয় কত ডিগ্রিতে? দেখেন এই চারটা আপনারা মাথায় রাখবেন না? এই যে দেখেন tan থিটার মান হচ্ছে 60 ডিগ্রিতে হচ্ছে √3, 60 ডিগ্রিতে হচ্ছে কি √3। তার মানে এটা আমি লিখতে পারি যে tan 60 ডিগ্রি, এই যে √3 জায়গায় লিখলাম tan 60 ডিগ্রি, এখানে হচ্ছে tan থিটা। তার মানে এই tan এ tan এ যদি আপনি বাদ চিন্তা করেন, থিটা মানে হচ্ছে আপনার 60 ডিগ্রি। কথা ঠিক কিনা? তার মানে উত্তর কত? 60। বুঝতে পেরেছেন? ওকে, এটা ক্লিয়ার হয়েছে, এটা তো একেবারে সহজ। তারপরে আসেন 20 নাম্বার, যদি 1 + tan স্কোয়ার থিটা, tan স্কোয়ার থিটা = 4 হয়, হ্যাঁ, তারপরে বলছে কি থিটাটা যদি 90 ডিগ্রির চেয়ে কম হয় তবে থিটার মানটা কত? খেয়াল করেন থিটার মানটা কত। এটা সেম সেম, দেখেন এখানে আগের অঙ্কে ছিল এখানে 5, এখানে ছিল 2, এখানে ছিল 5, তাহলে এই পাশে 1 গেলে 3 হইতো, এখানে এখানে 4 থেকে 1 গেলে কি হবে? 3 হবে। সেম অঙ্ক, এটাও 60 ডিগ্রি উত্তর। ওকে, দেখেন এটা 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 45তম বিসিএস আসছে, দেখছেন এটা আসছে 45তম বিসিএস। ওকে, দেখেন কত সহজ অঙ্ক না? জাস্ট যদি আপনি একটু ক্লাসগুলো করেন, যে বাসায় মানে সময় নেই চর্চা করার, জাস্ট একটু ক্লাসগুলো করলে কিন্তু আপনার এই ক্লাস থেকে দেখবেন যে অঙ্ক আসবে। ঠিক আছে, হুবহু আসবে সেই নিশ্চয়তা আমি দিই না, কিন্তু টাইপের মতো থেকে আসবে। ঠিক আছে, বুঝতে পেরেছেন? সালেহ আহমদ রবিন স্যার, আপনি এত ফাস্ট পারেন, আমরা পারি না। চর্চা করতে হবে, চর্চা করতে হবে রবিন ভাই, চর্চা করতে হবে। ইয়াসিন ইয়াসিন মুন্না, আপনার ক্লাসগুলো আমার ইজি লাগে, থ্যাংক ইউ, থ্যাংক ইউ। শিখেন আপনারা, শিখেন আপনারা, শিখে সারা দেশে হাজার হাজার স্টুডেন্ট, আমার আলহামদুলিল্লাহ আমার এই ব্যাচে প্রায় 7,000 স্টুডেন্ট।
আশা করি যদি 10 বছর পরে লক্ষাধিক স্টুডেন্ট থাকবেন আমার, আপনারা সারা বাংলাদেশে ছড়িয়ে ছিটিয়ে বিভিন্ন অফিসে গেলেই আমাকে বলবে যে স্যার আসেন। এই যে মানে এই স্বপ্নটা আমি দেখতেছি। আমি নিজে বিসিএস ক্যাডার কি হবো, আমি চাই যে বাংলাদেশে যে অফিসে যাব 1-2 জন বিসিএস ক্যাডার থাকবে আমার স্টুডেন্ট। আমার স্বপ্ন হচ্ছে সেটা, বুঝছেন? এজন্য সবাইকে বিসিএস ক্যাডার হইতে হবে এই জিনিসটা না। আমরা কেউ বিসিএস ক্যাডার হবে, কেউ বিসিএস ক্যাডার তৈরি হতে সহযোগিতা করবে, সেটা হচ্ছে আমার স্বপ্ন। আমার স্বপ্ন হচ্ছে এরকম যে একটা সময় আমি বাংলাদেশের যে কোনো অফিসে যাব, যে কোনো একটা মানে স্পটে যাব, আমাকে দেখে কিছু স্টুডেন্ট এগিয়ে আসবে যে স্যার আপনার স্টুডেন্ট আমি। এর চেয়ে বড় গর্ব, এর চেয়ে বড় স্বপ্ন আর কিছু নেই ইনশাল্লাহ। ঠিক আছে। হাসান মাহমুদ বলছে স্যার অনার্স শুরু থেকে আপনার সাথে পরিচয় থাকলে এতদিনে একটা সরকারি চাকরি থাকতো। যাক, যেটা সম্ভব হয়নি সেটা অতীত আমরা বলে যাই, বর্তমানে চেষ্টা করতে থাকি। দিন মোহাম্মদ দীপুত, জি স্যার বসেছি। আচ্ছা রাজন সাহা, আপনি মনে হয় ছোট স্টুডেন্ট ইন্ডিয়া থেকে যিনি ক্লাস করছেন, আপনি হয়তো ত্রিকোণমিতি সম্পর্কে ধারণা নাই আপনার। আই থিঙ্ক আপনি ক্লাস 6 না 7-এ পড়েন, আপনার ত্রিকোণমিতি এখনো শুরু হয় না, এই জন্য ইউ ক্যান নট আন্ডারস্ট্যান্ড দ্য ক্লাস। ইসরাত জাহান স্যার আগের ম্যাথটা আবার একটু বুঝাতেন। আচ্ছা, আমরা এই সেম টাইপের অঙ্ক আমরা সামনে আসবো ইনশাল্লাহ। ইনশাল্লাহ স্যার। তিথি ইসলাম, অবশ্যই স্যার দোয়া করবেন, আমি কলেজের লেকচারার হতে চাই। থ্যাংক ইউ, থ্যাংক ইউ। দিস ইজ নট সো ডিফিকাল্ট। কলেজের লেকচারার হওয়া খুব বেশি না, জাস্ট আপনারা চেষ্টা করতে থাকেন। স্যার ডোন্ট রাইট আনসার ইন দ্য বোর্ড। আচ্ছা আচ্ছা, ঠিক আছে। সিটি ইসলাম সুমি, স্যার আপনার ক্লাস অনেক ভালো লাগে, থ্যাংক ইউ। অনেক ইজি লাগে আপনার পড়ানোর মেথড। রিফাত হাসান, থ্যাংক ইউ, থ্যাংক ইউ। এই যে আপনাদের ভালোবাসা, এটা আপনারা আপনাদের বন্ধু বান্ধব বাইরে প্রচার করবেন, ঠিক আছে? আমি অনুরোধ করব, আপনারা একটা ইসলামেরও একটা মৌলিক বিষয় আছে, সামনে প্রশংসা না করে পেছনে করবেন, ঠিক আছে? ইনশাল্লাহ আপনারা আপনাদের বন্ধু বান্ধবের মাঝে আপনার ভালোবাসা, আপনি যদি আমাকে ভালোবেসে থাকেন, এই ভালোবাসাটা আপনার মানে আপনার চারপাশে ছড়িয়ে দিবেন। যে আপনার বন্ধু বান্ধব যারা রয়েছে তাদেরকে বলবেন যে রিয়াজ স্যারের পেজের সাথে যুক্ত, স্যারের কোর্সে যুক্ত। টাকাটা দেখেন একেবারে যৎসমান, 550 টাকা। আমি 550 টাকা দিয়ে মানে আমার স্টুডিও সেট আপ, এটা প্রায় 10 লক্ষ টাকা। বাংলাদেশে মনে করেন যে এরকম কোয়ালিটিপূর্ণ সার্ভিস 550 টাকা দিয়ে আপনি অন্য কোনো প্ল্যাটফর্মে পাবেন কিনা সন্দেহ আছে, ঠিক আছে? আমি চাই বেকার ভাই বোনরা কম টাকা দিয়ে শিখুক। আলহামদুলিল্লাহ আমি যা ইনকাম করি আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ যথেষ্ট আমার জন্য, ঠিক আছে? আপনারা জাস্ট আমাকে সময় দিবেন, আমাকে একটু প্রচার করে দিবেন, ওকে? ইয়াসিন মুন্না তার কি বলছে, স্নাতক পর্যায়ে কোন গ্রেড পেতে হবে ব্যাংকে চাকরি পরীক্ষা দেওয়ার জন্য? এটা মানে সেকেন্ড ক্লাস থাকলে হবে। তারপর হচ্ছে স্যার আপনার ক্লাস অনেক ভালো লাগে, ইনশাল্লাহ আমিও হব স্যার, ইনশাল্লাহ। থ্যাংক ইউ, থ্যাংক ইউ। ওকে, আমরা নেক্সট অঙ্কে যাই। 21 নাম্বার, খুব মনোযোগ। কি বলছে এখানে যে cos 9b ইকুয়াল sin b হলে cot 5b এর মান কত? অত্যন্ত গুরুত্বপূর্ণ একটা অঙ্ক, খেয়াল করেন। এখানে দেখেন আমাকে বলছি cot 5b এর মান বের করতে। তার মানে এখানে আমাকে যদি cot 5b এর মান বের করতে হয়, এই b এর মানটা কিন্তু আমাকে ফার্স্টে জানতে হবে। তাহলে এই b এর মানটা আমি এখান থেকে বের করব। আচ্ছা দেখেন তো, এখানে এই পাশে আছে কি cos 9b, এই পাশে sin b। যদি উভয় পাশে মানে সাইন হইতো অথবা উভয় পাশে cos হইতো, তাহলে আমি কি এই cos উভয় পাশ থেকে বাদ দিয়ে b এর মানটা বের করতে পারতাম। তাহলে আমি দেখেন তো আমি এটা লিখতে পারি কিনা যে cos 9b। আচ্ছা, এই sin b কি আমি এভাবে লিখতে পারি যে cos 90 ডিগ্রি মাইনাস b। দেখেন এটা কিভাবে লিখছি, আমাদের এই যে কোয়াড্রেন্টের লাগবে, ধারণা লাগবে এখন, ঠিক আছে? দেখেন যখন এটা হচ্ছে 90 ডিগ্রি, এটা হচ্ছে 270 ডিগ্রি, এটা হচ্ছে আপনার 0, আর এর চিন্তা করলে 260, যে একটা গুণ দিয়ে আসলে 260 হয়, আর এটা হচ্ছে 180 ডিগ্রি। যখন কোন এই ধরনের ত্রিকোণমিতিক অনুপাত থাকবে, যখন 90 ডিগ্রি থাকবে আর 270 ডিগ্রি থাকবে, তখন এই যে রাশিটা থাকবে, দেখেন এইভাবে থাকলে যে একটা মান আছে এখানে, তারপর 90 ডিগ্রি, তারপর একটা কোণ আছে এখানে, এভাবে থাকলে এটা চেঞ্জ হয়, আমরা প্রথম ক্লাসে দেখাইছি। তার মানে এই যে এটা এখন কি হয়ে যাবে, cos আছে, cos sin হয়ে যাবে, তারপর এই 90 ডিগ্রিটা বাদ গিয়ে এই b থিটাটা এখানে চলে আসবে। তার মানে এই sin b এর জায়গায় আমি এটা লিখতে পারি, ওকে? এখন কথা হচ্ছে এখানে আমি 90 ডিগ্রি মাইনাস b না লিখে আমি প্লাস b লিখতে পারবো কিনা। আচ্ছা, প্লাস b লিখলে কোনটা এখানে চলে আসবে? 90 ডিগ্রির সাথে প্লাস b মানে কি কোনো একটা কিছু যোগ করতেছে, তখন এটা 90 ডিগ্রি ক্রস করে এই জায়গায় চলে আসবে, দ্বিতীয় চতুর্ভাগে চলে আসবে। দ্বিতীয় চতুর্ভাগে খেয়াল করেন, দ্বিতীয় চতুর্ভাগে cos, আপনি cos এর মানটা কি প্লাস না মাইনাস? দ্বিতীয় চতুর্ভাগে কিন্তু শুধু sin আর cosec হচ্ছে প্লাস, cos কিন্তু এটা মাইনাস। কিন্তু আমার এখানে sin এর সামনে কি আছে? প্লাস আছে, আমার মাইনাস দিলে হবে না। তার মানে আমার এই কোণটা রাখতে হবে এই প্রথম চতুর্ভাগে কিন্তু আমার কোণটা রাখতে হবে, এই জন্য আমি 90 ডিগ্রি মাইনাস b দিয়েছি, ওকে? আচ্ছা,
তার মানে আমি এইটার জায়গায় এটা লিখতে পারি। এখন খেয়াল করেন, এই কস দিয়ে যদি আমি গুণ দিই, তার মানে কি হচ্ছে যে কস 90 ডিগ্রি, তারপর হচ্ছে কস বি হচ্ছে, ওকে কস বি হচ্ছে, আর এই পাশে কি কস 9b, 9b, ওকে। আচ্ছা এখন দেখেন এখানে আছে কস 9b, এদিকে আসে কস বি, কস 9b, আর এদিকে আছে হচ্ছে কস বি, আর এদিকে আছে কি কস 90 ডিগ্রি, কস 90 ডিগ্রি, ওকে। আচ্ছা দেখেন, এখন দেখেন আমি যদি এখান থেকে কস কমন নিই, তাহলে হচ্ছে এখানে 9b, এখানে বি, আর এখানে হচ্ছে এই যে 90 ডিগ্রি, ওকে 90 ডিগ্রি। তাহলে এখানে কি হচ্ছে কস 10b হচ্ছে না, আর এখানে হচ্ছে কস 90 ডিগ্রি। আচ্ছা দেখেন এখন এই কস বাদ দিলে আমি লিখতে পারি tan b সমান 90 ডিগ্রি লিখতে পারি। তাহলে শুধু b সমান, আপনি যদি 10 দিয়ে ভাগ দেন, শুধু b সমান কত আসে, 9 ডিগ্রি আসে কিনা, শুধু b সমান 9 ডিগ্রি আসে কিনা বলেন তো। রায়হান কবির বলছে স্যার আমি অনার্স থার্ড ইয়ারে পড়ি, 1 বছরে সম্পূর্ণ বিশেষ প্রস্তুতি নিতে পারবো কিনা। আচ্ছা এটা নির্ভর করে ভাই আপনার স্টুডেন্ট ব্যাকগ্রাউন্ডের উপরে, আপনার মানে আপনি ছোটবেলা থেকে কতটুকু পড়াশোনা করতেন, আপনার বেসিক কেমন, ঠিক আছে। হ্যাঁ এটা নির্ভর, কারণ হচ্ছে কি আপনার মতো অনেক স্টুডেন্ট আছে যে একদিন অঙ্ক না পড়েও বিসিএস এর অঙ্কে সে 100-80 পাবে, মেন্টাল এবিলিটি এবং ম্যাথ মিলিয়ে যে 180। অথচ আপনার মতো থার্ড ইয়ার অনেক স্টুডেন্ট আছে আগামী 5 বছর পরেও সে গণিতে ভালো হইতে পারবে না। তাই এটা নির্ভর করে হচ্ছে আপনার উপর। এই জন্য আমি একেবারে আপনার কমেন্ট পরে উত্তরটা দিতে পারতেছি না, আপনার বেসিক কেমন সেটার উপর নির্ভর করবে। তবে 1 বছর মোটামুটি যাদের বেসিক ভালো তাদের জন্য এনাফ, 1 বছর এনাফ, ওকে। তার মানে আমরা কি দেখলাম, বির মানটা কত আসলো, আমার 9 আসলো। তাহলে এখানে দেখেন এখানে cot 5b, তাহলে cot 5b মানে কি, এখানে যদি আপনি বির মান 9 বসান, 9 ডিগ্রি বসান, তাহলে 5 নং 45 ডিগ্রি, 5 নং 45 ডিগ্রি, তাহলে cot 45 ডিগ্রি মান কত আমরা জানি, cot 45 ডিগ্রি মান হচ্ছে দাদু ভাই 1 কিনা বলেন তো। আব্দুর রহিম শেখ বলছে একজন মনের মতো স্যার খুঁজতেছিলাম, আলহামদুলিল্লাহ আপনাকে পেয়েছি স্যার, আমি অসাধারণ বুঝিয়ে থাকেন, মাশাআল্লাহ, থ্যাংক ইউ ভাই। বুঝতে পেরেছেন? স্যার এত এক্সাম সামনে কিন্তু পড়া চলছে আর ম্যাথ আপনার ক্লাস দিচ্ছি। সামনের এক্সাম কি কখনোই ফোকাস করা যাবে না, আগে প্রস্তুতি। সামনের এক্সাম কখনোই ফোকাস করা যাবে না, আগে প্রস্তুতি নিতে হবে, ওকে। প্রস্তুতি নিতে হবে, তারপর হচ্ছে সামনের এক্সাম। কথা ক্লিয়ার কিনা? সামনের এক্সাম হাজার আসবে যাইবে, এগুলো নিয়ে পড়ে থাকলে হবে না। আচ্ছা তারপরে আসেন, তাহলে এটা আমরা হয়ে গেল, তারপরে যাই আমরা 22 নাম্বার, কোসেক 90 ডিগ্রি মাইনাস থিটা ইকুয়াল 2/√3 হলে tan থিটার মান কত, খেয়াল করেন। হ্যাঁ এখন আমি যে বরাবরই বলি যে এই চারটা আপনি কমে 3 ঘন্টা অ্যানালাইসিস করে পড়বেন এই চারটা, কারণ এই চারটা থাকলে ত্রিকোণমিতি আপনার নখদর্পণে উপরে চলে আসবে। কিন্তু এই চারটা সম্পর্কে যদি আপনার ধারণা না থাকে, আপনার কিন্তু অনেক কিছুই ঝাপসা লাগবে। দেখেন এই যে 2/√3, এই পাশে আছে কি কোসেক, মানে একটা ভিতরে একটা কোণ দেওয়া আছে, তাহলে কোসেক কত ডিগ্রির মান, দেখেন তো কোসেক কত ডিগ্রির মান, 2/√3 কোসেক, এই যে দেখেন আপনি কোসেক কত ডিগ্রির মান, তাহলে কোসেকের সম্পর্ক কার সাথে বলেন তো, কোসেকের সম্পর্ক হচ্ছে সাইনের সাথে। এই যে দেখেন কোসেকের সম্পর্ক সাইনের সাথে, আমি বলছি না যে সাইন 60 ডিগ্রি মানটা যত হবে, কোসেক মানে মানটা তার উল্টা হবে, ওকে। তার মানে কোসেক 60 ডিগ্রি মানটা হচ্ছে এটা। তার মানে আমি কি এটাকে লিখতে পারি এইভাবে, যে দেখেন তো যে কোসেক 90 ডিগ্রি মাইনাস থিটা, এই পাশে আমি লিখতে পারি কোসেক 60 ডিগ্রি, কথা ঠিক কিনা দেখেন তো। কারণ হচ্ছে কি এইটা মানে হচ্ছে কোসেক 60 ডিগ্রি, কথা ঠিক কিনা বুঝতে পেরেছেন। এখন দেখেন আমি উভয় পাশ থেকে এই যে কোসেক বাদ দিলে তাহলে থাকে কি 90 ডিগ্রি মাইনাস থিটা, এই পাশে থাকে হচ্ছে 60 ডিগ্রি, ওকে 60 ডিগ্রি। এখন দেখেন আমি যদি আমাকে বের করতে হবে tan থিটার মান, তাহলে আমাকে তো এট ফার্স্ট থিটার মান বের করতে হবে। তাহলে দেখেন আমি এই থিটাটাকে ওই পারে নিয়ে যাচ্ছি,
তাহলে এই পারে থাকতেছে কি 90 মাইনাস 60, তার মানে হচ্ছে 30, তার মানে হচ্ছে এইটা, মানে থিটা মান কত আসলো 30 ডিগ্রি, থিটা মান কত 30 ডিগ্রি। এখন দেখেন তো tan 30 ডিগ্রি মান কত, tan 30 ডিগ্রি মান কত বলেন তো দাদু ভাই, এটা কিন্তু মুখস্থ থাকতে হবে আপনাদেরকে। tan 30 ডিগ্রি মান কত, 1/√3, 1/√3। ওকে, কথা ক্লিয়ার কিনা, কথা ক্লিয়ার কিনা? বুঝতে পেরেছেন? জেসমিন আক্তার, এগুলো নোট না, আমি যেটা সবসময় প্রিফার করি খাতায় না মাথায় নেবেন। আর নোট করাটা খুব বেশি প্রয়োজন আমি মনে করি না, কারণ হচ্ছে এই ক্লাসগুলো লাইফ টাইম থাকবে। আপনি যদি 2 বছর পরেও ত্রিকোণমিতির ক্লাসে প্যাস লাগে, তাহলে আপনি জাস্ট আমাদের এখানে লিঙ্ক সাজানো থাকবে, জাস্ট ক্লিক করবেন, আপনি লাইফ টাইম সার্ভিস দিচ্ছি, আপনি জাস্ট ক্লিক করবেন। দেখেন নোট করা অনেক সময় নষ্ট হয় অনেক সময়। তা আমি বলবো যে আমার পরামর্শ, আমি কখনো নোট করি না। হ্যাঁ, আমি সবসময় যেটা করি, নোট করি কোথায়, মাথায়। কোনো একটা জিনিস বুঝলে, যে নোট করার পেছনে আপনি মনে করেন যে একটা চ্যাপ্টার নোট করার পেছনে আপনি 3 ঘন্টা সময় দিবেন, আমি ওই 3 ঘন্টা সময়টা দেই কিভাবে জানেন? 3 ঘন্টা সময় না, 4 ঘন্টা 5 ঘন্টা 6 ঘন্টা লাগলে দেই, মাথায় বেসিকটা পানির মতো ক্লিয়ার করার চেষ্টা করি, পানির মতো ক্লিয়ার করা, ঠিক আছে? আপনি এই যে ত্রিকোণমিতির ক্ষেত্রে এই চারটা কত সুন্দরভাবে মনে রাখা যায়, সেইটার ক্ষেত্রে আপনি অ্যানালাইসিস করেন, একটু স্টাডি করেন, একটু পরিশ্রম করেন, এই চারটা মাথায় রাখেন, তারপরে সূত্রগুলো কিছু মাথায় রাখেন, দ্যাটস এনাফ। আপনি নোট করে খাতায় থাকলে লাভ হবে না। ওকে, লিটন ভাই বলছে স্যার আপনাকে বিসিএস অ্যাডমিনিস্ট্রেশনে দেখতে চাই। বিসিএস অ্যাডমিন ক্যাডার হইলে বেটা পড়াইবো কেটায়, তোরা পড়াইবো কেটায়? তো অ্যাডমিন ক্যাডার হইলে তো পড়ানোর সুযোগ থাকতো না, এত চাপ। আমার জন্য দোয়া করবেন, অ্যাডমিন ক্যাডার না, নর্মাল কোনো একটা নন ক্যাডার যদি হয় যে রিল্যাক্সের চাকরি, আমি জয়েন করবো না, তো আমি করবো না। আমি যেই চাকরিতে আছে আলহামদুলিল্লাহ অনেক রিল্যাক্স আছে, পড়াইতে পারি ভালো। ওকে, আচ্ছা এরপরে অঙ্কতে যাচ্ছি আমরা, আশা করি এটা বুঝতে পেরেছেন। সাইন থিটা প্লাস কস থিটা বাই হচ্ছে কস সাইন থিটা মাইনাস কস থিটা ইকুয়াল 7 হলে সেক থিটা এর মানটা কত? খেয়াল করেন, এটা 16তম বেসরকারি প্রভাষক নিবন্ধনে আসছে। ওকে, খুব মনোযোগ দেন। এখানে আমাকে সেক থিটা মান বের করতে হবে। সেক থিটা মান যদি বের করতে হয়, তাহলে ফার্স্টে আমার কোনোভাবে একটা, দেখেন আমরা কি করব, এখানে আমরা এই জায়গা থেকে, এখানে দেখেন 2টা করে রাশি আছে, আমরা একটা করে রাশিতে আসতে চাইলে আমাকে যোজন বিয়োজন করতে হবে। আমরা এর আগের আলোচনায় দেখেছিলাম যে যোজন বিয়োজন, হ্যাঁ যোজন বিয়োজন, যোজন বিয়োজন করার টেকনিকটা কি আমি দেখাচ্ছি। এই উপরের সংখ্যাটাকে একবার উপরে লিখবেন, আরেকবার নিচে লিখবেন, তারপরে উপরে যোগ দিবেন, নিচে বিয়োগ দিবেন, দিয়া নিচের সংখ্যাটা একবার উপরে লিখবেন, একবার নিচে লিখবেন। আচ্ছা একবার উপরে লিখি। আচ্ছা এইটা যদি এখন নিচে লিখি, এখানে মাইনাস আছে, মাইনাসের কারণে এই মাইনাসটা আমি তাহলে একটু ব্র্যাকেট দিয়েই লিখি, ব্র্যাকেট দিয়েই লিখি, নাই তো আবার অনেক দুর্বল স্টুডেন্টের মাথায় ঢুকবে না। আমার একটা লাইন বাড়বে আর কি, একটু পরিশ্রম হবে, সমস্যা নাই। তারপরে দেখেন এই পারে যোজন করলাম, ইকুয়েশনের ওই পারে সাতকেও করতে পারছেন। এটা যোজন করার সময় কি করবো জানেন, এটা নিচে মনে মনে 1 ধরতে হবে। তা আমরা কি করি, যোজন উপরের সংখ্যাটা একবার উপরে লিখি, একবার নিচে লিখি, যোগ চিহ্ন দিয়ে নিচের সংখ্যাটা একবার উপরে লিখে মাইনাস চিহ্ন দিয়ে এটা লিখি। ওকে, লিখলাম। এখন আসেন, এখন আমি যদি এটাকে খুব মনোযোগ দিবেন, ব্র্যাকেট তুললাম, এই জায়গায় কি হচ্ছে, নিচে এক লাইন যেটা বাড়াইলাম আপনাদের জন্য, দেখেন এই মাইনাস দিয়ে যদি আমি ভিতরে গুণ দিই, তখন দেখেন কি হচ্ছে, এই যে মাইনাসের কারণে এটা প্লাস হয়ে যাচ্ছে না, প্লাস হয়ে গেল। আর এখানে কি হইলো, উপরে 8 নিচে 6। ওকে, আচ্ছা এখন দেখেন এই মাইনাসে কাটা, এইটা এইটা কাটা নাকি? ওকে, তাহলে উপরে রইলো কি, সাইন 2টা, তার উপরে রইলো হচ্ছে 2 সাইন, উপরে রইলো হচ্ছে 2 সাইন থিটা।
নিচে রইল হচ্ছে 2 cos থিটা, এই 2 2 কাটা, আর এই পারে রইল, আমি যদি এটাকে আপনি যদি কাটেন, এটাকে যদি আপনি 2 দিয়ে কাটেন, এটা হচ্ছে 4, এটাকে 2 দিয়ে কাটলে 3 হচ্ছে নাকি? তার মানে বিষয়টা এরকম না? ওকে, ঠিক আছে তো, হ্যাঁ আচ্ছা ওকে। এখন দেখেন sin বাই tan কি আমি লিখতে পারি হচ্ছে sin বাই cos থিটাকে আমি লিখতে পারি হচ্ছে tan থিটা, tan থিটা লিখতে পারি। ওকে, এখন tan থিটা থেকে যদি আপনাকে যাইতে হবে sec থিটায়, tan থিটা থেকে sec থিটা যাওয়ার জন্য একটা ব্রিজ আছে, ব্রিজ হচ্ছে এইটা, এই সূত্রটাকে আপনি হেল্প নিয়ে যেতে পারবেন যে sec স্কয়ার থিটা ইকুয়াল 1 প্লাস tan স্কয়ার থিটা, এটা আমরা প্রথম ক্লাসে দেখিয়েছিলাম তাই না? খেয়াল করেন স্যার, এই গরমের মধ্যে কোটটাই পরে আপনি কিভাবে যে কমফোর্ট ফিল করেন সেই ক্লাস পোশাকে ক্লাস নিবেন। ভাই আপনি আমাকে দেখছেন, আমার চেহারার মধ্যে এক ফোঁটা ঘাম আছে, এটা বোঝেন না? এসি রুম, ঠিক আছে, এসি রুম, এসি রুমে আমি যদি কোট না ব্যবহার করি আমার ঠান্ডা লেগে যাবে, আমি অসুস্থ হয়ে যাব। হ্যাঁ, আমার এখানে প্রচন্ড ঠান্ডা, আপনি আসলে খালি বা নর্মাল শার্ট কাপড়ে আপনি থাকতে পারবেন না এসি রুমে। ওকে, আর এসি কেন ব্যবহার করতে হয়? কারণ হচ্ছে ক্লাসরুমে ফ্যান ব্যবহার করা যায় না, ফ্যান ব্যবহার করলে শাসা শব্দ পাবেন, আপনার নয়েজ পাবেন, আপনারা টাকা দিয়ে ক্লাস করতেছেন, আমি সর্বোচ্চ সার্ভিসটা দেওয়ার চেষ্টা করতেছি, ঠিক আছে? আচ্ছা, তাহলে আমার এইটাকে এই এই টেন থেকে সেকে যেতে হলে আমার টেন স্কোয়ার লাগবে, তাহলে স্কোয়ার করতে উভয় পাশকে বর্গ করেন, তাহলে বর্গ করলে কত হয়? টেন স্কোয়ার থিটা সমান হচ্ছে, এটা হচ্ছে 16, নিচে হচ্ছে 9। ওকে, 16 9। আচ্ছা, এখন দেখেন আমার আমি এই সূত্রটাকে আমি যদি টেনের জায়গায় সেক লিখতে চাই, একটা মনোযোগ দেন তো, আমি যদি এইটাকে আমি এটাকে যদি আপনি টেন থিটা, খুব মনোযোগ দেন, এটা একটু ঘুরিয়ে চিন্তা করেন, একটু ঘুরিয়ে চিন্তা করেন বিষয়টা এরকম হয় কিনা, যে 1 প্লাস টেন স্কোয়ার থিটা ইকুয়াল টু কত? সেক থিটা নাকি? সেক স্কোয়ার থিটা। ওকে, আচ্ছা এখন দেখেন এই আমি যদি শুধু টেন থিটা লিখতে চাই তাহলে ওয়ানটা ওই পাশে চলে যাবে না? এরকম হবে কিনা? এরকম হবে কিনা? ওকে, এটা এটা বুঝছেন কিনা আপনারা, যে এই ওয়ানটা তখন এই পাশে মাইনাস হিসেবে চলে আসবে। ওকে, আচ্ছা তাহলে আমাকে বোর্ডটা মুছতে হবে, বোর্ডটা মুছতে হবে, তখন আমি এটা লিখতে পারি এরকম, দেখেন যে সেক স্কোয়ার থিটা প্লাস -1 ইকুয়াল, এই যে টেনের জায়গায় লিখলাম হচ্ছে এইটা, আর এদিকে হচ্ছে আমার 16/9। ওকে, এখন খেয়াল করেন আমি যদি এই সেক স্কোয়ারটাকে এই পাশে রেখে যদি ওয়ানটাকে ওই পাশে পাঠিয়ে দিই, কারণ এটা প্লাস হয়ে যাবে, আর এটাকে যদি আমি লসাগু মানে ভগ্নাংশে যোগ করি তাহলে 9, এদিকে 16, এদিকে হচ্ছে 9 ওকে 9, আর উপরে হচ্ছে এখানে হচ্ছে 25, এখানে হচ্ছে 9। ওকে, আচ্ছা এখন দেখেন আমি কি পাইলাম? সেক স্কোয়ার থিটা সমান পাইলাম কি, যে 25/9, 25/9, এটা কি এখন আমার দরকার কি শুধু সেকের মান, সেক থিটার মান, তাহলে এই স্কোয়ারটাকে ওই পাশে গেলে রুট হয়ে যাবে। আচ্ছা, এটা যখন রুট হবে তখন এর ভ্যালুটা আসবে হচ্ছে, দেখেন প্লাস মাইনাস 5/3, +-5/3, কথাটা বুঝতে পেরেছেন? এটা হবে বি। অনেকে কিন্তু এই জায়গায় ভুল করতে পারেন যে 5/3 এখানে -5/3, দেখেন প্লাস মাইনাস যেহেতু দুইটাই আছে, দুইটাই কিন্তু হইতে পারে মান, এই জন্য প্লাস মাইনাসটা দাগাবো। ওকে স্যার, পৃথিবীর সব ভালোবাসা আপনার জন্য, আপনি আমাদের জন্য এত ভাবেন, থ্যাংক ইউ ভাই। স্যার অনেক ভালো মনের মানুষ, কারু কোনো কথা তেমন মাইন্ড করে না। না না না, আমি মাইন্ড করবো কেন? আমাকে আপনি কেউ যদি গালিও দেয় আমি মাইন্ড করবো না ইনশাল্লাহ, ঠিক আছে? কারণ যে যেরকম ইচ্ছা সেরকম কথা বলবে, কোনো সমস্যা নাই। নতুন ব্যাচের ক্লাস শুরু হবে, আপনি এখন ক্লাস করতে থাকেন, তাড়াহুড়া করলে তো হবে না। নতুন ব্যাচের ক্লাস শুরু হবে ইনশাল্লাহ, ঠিক আছে? আপনার নতুন কয়টা ব্যাচ লাগবে, যত ব্যাচ লাগে ক্লাস করিয়েন, সমস্যা নেই। আমরা শেষ প্রান্তে আছি, আর হয়তো একটা ক্লাস হইলে এই কোর্স শেষ, আর একটা ক্লাস লাগবে এই কোর্সে। আচ্ছা, 24 নাম্বার কি বলছে দেখেন, 24 নাম্বার টেন থিটা, হ্যাঁ টেন থিটার মান এত হলে কোসেক থিটার মান কত? অলরেডি আমরা এই টাইপের অঙ্ক করেছি তাই না? অলরেডি আমরা করেছি না এই টাইপের অঙ্ক? তাহলে দেখেন টেন আমরা এইভাবে ত্রিভুজ আঁকবো, আপনারা এটা দ্রুত বলবেন টেন থিটা,
তাহলে আমরা ট্যান থিটা কি জানি, লম্ব। তাহলে এটা হচ্ছে এই যে লম্ব। দেখেন এই জায়গায় একটা টুইস্ট আছে, এখানে মাইনাস আছে, দেখেন খুব মনোযোগ দেন। হ্যাঁ, যে তাহলে আমার মাইনাসের দিকে তাকানোর এখন দরকার নেই, আমি জাস্ট কি করবো, এই যে 5 আর 12 দিকে তাকাবো। তাহলে এটা হচ্ছে লম্ব, এটা হচ্ছে ভূমি। ওকে, নিচেরটা ভূমি। তাহলে লম্ব কত আমরা দেখলাম 5, ভূমি কত আমার 12, আর এটাকে আমি ধরবো থিটা। তাহলে অতিভুজ কত হবে, 13 হবে, অতিভুজ 13 হবে। ওকে, এটা আপনারা বের করতে পারবেন না অতিভুজ কিভাবে 13 হয়, পিথাগোরাসের উপপাদ্য খাটাইলে এটা 13 হবে। আচ্ছা, এখন আসেন যে কোসেক থিটার মানটা কত হবে, কোসেক থিটার মানটা কত হবে, খুব মনোযোগ দেন। হ্যাঁ, কোসেক থিটা আমরা জানি কি, আমি যেটা মনে রাখি, দেখেন আমি এই যে কোসেক থিটা, এই যে সম্পর্কগুলো, ট্যান আর কটের সম্পর্ক উল্টা, ট্যান আর কট হচ্ছে উল্টা, তারপর হচ্ছে কস আর সেক হচ্ছে উল্টা, সাইন আর কোসেক হচ্ছে উল্টা। আমি মনে রাখি এইভাবে, একটা মনে রাখলে আরেকটা মনে থাকে, তাই না? আচ্ছা, তাহলে আমরা জানি কি সাইন মানে আমি এইভাবে, সাইন মানে হচ্ছে কি প্রথমে লম্ব তারপর অতিভুজ, তাহলে কোসেক মানে কি উল্টা হবে, অতিভুজ বাই কোসেক মানে কি অতিভুজ, অতিভুজ বাই লম্ব। ওকে, অতিভুজ বাই লম্ব। এখন অতিভুজ কত, এখানে অতিভুজ কত, অতিভুজ 13, লম্ব কত 5। আচ্ছা, এখন মেন কথা হচ্ছে এটা সামনে কি মাইনাস হবে না প্লাস হবে, এটা নির্ভর করবে কিসের উপরে, এই কোণটা কোথায় অবস্থিত, কোণটা কোথায় অবস্থিত, কথা বুঝছেন কিনা? এখানে দেখেন টেন থিটা মাইনাস আছে, কারণ কি একটা জিনিস দেখেন, এই যে কোণটা কোথায় অবস্থিত দেখেন তো আপনি, 90, এটা মানে কি, এটা মানে হচ্ছে কি, এটা মানে হচ্ছে 90 ডিগ্রি থেকে কোণটা বড়, 180 থেকে ছোট, 180 থেকে ছোট, তার মানে কি 90 থেকে বড়, 180 থেকে ছোট, এটা এই ঘরে অবস্থিত দ্বিতীয় কোয়াড্রেন্টে বা চতুর্ভাগে। দ্বিতীয় কোয়াড্রেন্টে টেন এর মান প্লাস না মাইনাস বলেন, টেন এর মান প্লাস না মাইনাস, মাইনাস, এই জন্য এটার সামনে মাইনাস আছে। কিন্তু দ্বিতীয় কোয়াড্রেন্টে কোসেকের মান প্লাস না মাইনাস, এবার বলেন, দ্রুত বলেন, দ্বিতীয় চতুর্ভাগে কোসেকের মান কি? না, ভুল করেছেন, ভুল করেছেন, তিতি ইসলাম ভুল করেছেন। আমি জানতাম ভুল করবেন, এই জন্যই তো আমি এই কাজটা করছি। এটা নিছি কেন প্রশ্নটা, আমি জানি এখানে মাইনাস দেখে সবাই মনে করবে যে উত্তরেও মাইনাস হবে। না দাদু ভাই, এই জায়গায় হচ্ছে বেসিকের খেলা, এই জায়গায় হচ্ছে বেসিকের খেলা, ঠিক আছে? মাহমুদুল হোসেন নাইম স্যার 13 কেন হলো আবার বুঝিয়ে দিন। 13 কেন হলো এটা আপনি পিথাগোরাসের উপপাদ্য থেকে বের করবেন, এটা অতিভুজ না, আপনি এইটা জানেন, এটা জানেন, তাহলে অতিভুজ কত হবে, এটা পিথাগোরাস আগের অঙ্কে দেখিয়েছি, আগের অঙ্কে দেখিয়েছি, দেখবেন। হ্যাঁ, মিথিলা ফারজানা, দ্বিতীয় চতুর্ভাগে সাইন এবং কোসেক প্লাস, সাইন এবং কোসেক প্লাস, আর বাকি সব মাইনাস। দ্বিতীয় চতুর্ভাগে কোসেক হচ্ছে প্লাস, তাই এখানে মাইনাস থাকলে দেখেন দ্বিতীয় চতুর্ভাগে টেন তো মাইনাসের জন্য মাইনাস হয়েছে, কিন্তু দ্বিতীয় চতুর্ভাগে কোসেক হচ্ছে প্লাস, তাহলে এটা প্লাস হবে এখন, রাইট? প্লাস হবে, কথাটা কিনা? তার মানে এটা প্লাসের ভ্যালুটা হবে যে 13/5 কোথায় আছে, 13/5 এই যে এটা। অনেকে অনেকে কিন্তু ভুলে এটা দেখাবেন, ভুলে কিন্তু এটা দেখাবে অনেকে। ওকে, এটা কিন্তু করা যাবে না, এটা করা যাবে না কোনোভাবে। ওকে, এটা ক্লিয়ার হয়েছে? প্লাস মাইনাসের বিষয়টা ক্লিয়ার করতে হবে। দেখেন এই অঙ্কগুলো কেন আসে চাকরি পরীক্ষা, একেবারে সিলি সিলি, কিন্তু আপনি এই প্লাস মাইনাসটা বুঝেন কিনা সেটাই হচ্ছে আপনাকে এখানে জাস্টিফাই করা। ওকে, আচ্ছা, এরপরে দেখেন এইটা আসছে, দেখেন 42তম বিসিএস, একবারে একবারে সিম্পল একটা ম্যাথ। হ্যাঁ, যে দেখেন এখানে কি, যে sec a প্লাস 10 এর মান দেওয়া আছে, sec a মাইনাস 10 এর মানটা কত আছে, এই সূত্রটা চিন্তা করেন তো। এই সূত্রটাকে আমি এইভাবে যদি চিন্তা করি, এই যে এই চিন্তা করেন যে এটাকে এ ধরে নিচ্ছি, হ্যাঁ, তাহলে আমি লিখতে পারি না, আমি যদি 10টাকে এই পাশে নিয়ে আসি তাহলে এটা মাইনাস হয়ে যায় না, 10টাকে এই পাশে নিয়ে আসলে তো এটা মাইনাস হয়ে যায়। আচ্ছা, এখন এইটাকে চিন্তা করেন তো, আমি এ স্কোয়ার, আমরা একটা সূত্র জানি না, এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার সমান কি জানি, এ প্লাস বি গুণন এ মাইনাস বি। দেখেন ত্রিকোণমিতির অধ্যায়, ত্রিকোণমিতির ক্লাস, বীজগণিতের সূত্র লাগতেছে, তাই না? এটাকে আমি কি ভেঙে এভাবে লিখতে পারি, দেখেন তো, একবার প্লাসের একবার মাইনাসের লিখলাম, আর এই যে দেখেন, আর এই পাশে কি, এই পাশে 1, ওকে লিখলাম। এখন দেখেন আপনি
আপনার কাছে মান দেওয়া আছে কোনটা, এই জায়গায় দেখেন আপনাকে চেয়েছে হচ্ছে এই মাইনাসের এটার মান কত, এটার মান চেয়েছে তাই না, এটার মান চেয়েছে, এটা থাকে আপনার কাছে এতটুকুর মান দেওয়া আছে, এতটুকুর মান কত দেওয়া আছে 5/2 দেওয়া, তারপর হচ্ছে এইটার মান বের করতে বলছে, তাহলে এইটা আমরা এবার রেখে দিই 1। ওকে, এখন দেখেন এটা মান বের করতে হবে, এটা মনে মনে আমরা যে ইকুয়েশনের ক্ষেত্রে এটাকে আমরা মনে মনে এক্স এর মতো চিন্তা করেন, তাহলে এক্স এর সাথে এটা গুণাকার আছে, তাহলে ওই পাশে গেলে ভাগ হবে, তাহলে ভাগ দিলে কি হবে, ভাগ দিলে দেখেন এই জিনিসটা উল্টাই যায়, উল্টাই গেলে 2 উপরে যাবে 5 নিচে আসবে, তার মানে আলটিমেট হচ্ছে কি দেখেন এই যে এইটা, তাহলে কি এই যে 5/2, 5/2 কোথায় আছে, এই যে এটা হচ্ছে উত্তর। বুঝতে পেরেছেন? 5/2 বুঝতে পেরেছেন? ক্লিয়ার হয়েছে? 5/2। ওকে, আচ্ছা 26 নাম্বার দেখেন কি বলছে, এর মানটা হচ্ছে 45 ডিগ্রি হলে 1 - tan স্কোয়ার থিটা 1 + tan স্কোয়ার থিটা সমান কত। দেখেন আমরা এটা একেবারে সিলি একটা ম্যাথ, যে এখানে দেখেন যে 1 tan, এই যে এর মানটা 45 ডিগ্রি, তার মানে কি দেখেন তো tan 45 ডিগ্রি, তারপর উপরে স্কোয়ার, তারপর হচ্ছে এইটা tan 45 ডিগ্রি, হ্যাঁ উপরে মনে করি স্কোয়ার। আচ্ছা tan 45 ডিগ্রি মান কত আমরা তো জানি, tan 45 ডিগ্রি মান হচ্ছে 1, তাহলে 1 স্কোয়ার, তাহলে tan 45 ডিগ্রি মান হচ্ছে 1 স্কোয়ার, তার মানে দেখেন তো এখন কি হচ্ছে, উপরে কত হচ্ছে যে 1 - 1 আর নিচে হচ্ছে 1 + 1 2, তার মানে উপরে 0 নিচে 2, কোন সংখ্যার উপরে 0 থাকলে আর নিচে 2 থাকলে কি হয়, এটা নিয়ে একটা ভিডিও দিয়েছি আমার পেজে, যেটা কয়েক লক্ষ ভিউ হয়েছে, ঠিক আছে। এর উত্তর কত হবে, এটা 0 হবে, 0 হবে। ওকে, ওই জায়গায় এরকম আলোচনা দেখেছিলাম যে যদি নিচে 0 থাকে কি হবে, এটা দেখিয়েছিলাম। অনেকে এটাকে মনে করে যে এটা হবে ইনফিনিটি, না, দিস ইজ আনডিফাইন্ড, অনির্ণয় বা এটা সম্ভব নয়, এই টাইপের কিছু। ওকে, তারপরে এটা 0। এখানে আরেকটা জিনিস দেখেন 28 নম্বরে যে সাইন স্কোয়ার, তা হচ্ছে কি 21 ডিগ্রি প্লাস সাইন স্কোয়ার, তা হচ্ছে 69 ডিগ্রি ইকুয়াল হোয়াট। দেখেন এটা কয়টা চাকরি পরীক্ষা আসছে দেখছেন, নিবন্ধনে আসছে, অষ্টম নিবন্ধনে আসছে, সপ্তমে আসছে। ওকে, আচ্ছা খেয়াল করেন এটা কিভাবে করবেন, এটা হচ্ছে আমাদের এই যে কোয়াড্রেন্টের ধারণা যে লাগে এটার উপরে দেখেন, আমি এই যে এইটাকে খেয়াল করেন, এই যে সাইন স্কোয়ার 21 আর এটা হচ্ছে সাইন স্কোয়ার 69, আমি আমরা একটা সূত্র জানি না, এই যে এই সূত্র জানি না, প্রথম যে সূত্রটা বেসিক একেবারে, সাইন স্কোয়ার থিটা প্লাস কস স্কোয়ার থিটা ইকুয়াল টু 1, এটাকে এইভাবে কনভার্ট করবো। এখন দেখেন এই যে সাইন স্কোয়ার 21, আচ্ছা আমি দেখেন তো আমি এই সাইন স্কোয়ার 69 কি আমি কি এটা লিখতে পারি, এটা লিখতে পারি কিনা, কারণ কি বলছি এখানে যখন 90 ডিগ্রি থাকবে এই কসটা তখন সাইন হয়ে যাবে। ওকে, এখানে স্কোয়ার দেন, এখানে স্কোয়ার দেন, ঠিক আছে। দেখেন এটা লেখা যায় কিনা, লেখা যায়। ওকে, তার মানে খুব খুব মনোযোগ দেন, না এখানে সাইন, এখানে প্রথমে সাইন হবে, এখানে প্রথমে সাইন হবে, যে আমি এই যে সাইন স্কোয়ারকে আমি কি লিখলাম, যে এই যে 69 ছিল, 69কে আমি কি 90 - 21 লিখলাম, তাহলে 69 হয়, 90 - 69 হয়, ঠিক আছে না, 90 - 21 মানে 69 হয়। এখন দেখেন এখানে যখন সাইন থাকবে সাইনটা কসে পরিণত হবে, কসে পরিণত হবে। ওকে, আর এখানে যখন 90 থাকার কারণে এটা সাইনটা কসে পরিণত হচ্ছে, 21 ডিগ্রিটা এসে এখানে বসে যাবে, তার মানে দেখেন এখানে সাইন থিটা 21, হ্যাঁ 21 ডিগ্রি, সাইন স্কোয়ার 21 ডিগ্রি প্লাস হচ্ছে কোস স্কোয়ার 21 ডিগ্রি, তার মানে এটা এই যে থিটা, সাইন স্কোয়ার থিটা প্লাস কোস স্কোয়ার থিটা, কথাটা বুঝছেন কিনা? আব্দুল বাড়ি রাজীব ভাই বলছে চাকরি নিয়ে অবশ্যই স্যারের সাথে দেখা করবো ইনশাল্লাহ, ইনশাল্লাহ। স্যার এই বড় অঙ্কগুলো আমাদের করতে এত সময় লাগতে পারে? না না না, আপনার এত সময় লাগবে না, আপনি যখন চর্চা করবেন আপনার ব্রেইনে এগুলো সেট আপ হয়ে যাবে, আপনার এত সময় লাগবে না। ওকে, তাহলে এটা আমরা মিলে গেল, এটা হচ্ছে আমাদের 1, এটা মিলে গেল, আমাদের উত্তর হচ্ছে এটা 1। ক্লিয়ার?
আচ্ছা 29 নম্বর, এখানে আমরা এই টাইপের অঙ্ক একটু আগে করেছি, যে দেখেন যে সাইন থিটা সমান হচ্ছে 4/3, আর এই একটা কোণের কন্ডিশন দেখেন, কোণের কন্ডিশন, তারপরে কি সাইন বলছে কি টেন থিটার মান দেওয়া আছে, একটা কোণের কন্ডিশন দেওয়া আছে, সাইন থিটার মানটা কত বের করতে বলছে। তাহলে দেখেন আমরা, তাহলে এখানে কি আমরা জানি যে এটাকে যদি আমি থিটা ধরি, হ্যাঁ, তাহলে টেন টেন মানে আমি তো এইভাবে মনে রাখি যে টেন মানে হচ্ছে এই যে এরকম, তারপরে এটা হচ্ছে কস, আমি তীর চিহ্ন দিয়ে দেবে মনে রাখি, এটা হচ্ছে সাইন, ওকে, মানে এটার থেকে এটা, ওকে। এখন দেখেন তাহলে টেন থিটা, তাহলে এটা মানে কি 4, এটা 3, তাহলে এটা 5, ওকে, এটা 5। এখন দেখেন আমাকে বলছে সাইন থিটার মানটা বের করতে, তাহলে 1 নম্বরে আমি সাইন থিটার মানটা বের করতে চাইলে সাইন মানে কি এদিক থেকে দিকে যাবে, তার মানে কি 4 আর এখানে 5। এখন চিহ্ন কি হবে সেটা হচ্ছে কথা, চিহ্ন কি হবে, খুব মনোযোগ। আচ্ছা এখন দেখেন তো এই কোণটা কোথায় অবস্থিত, আচ্ছা এইটা, এইটা মানে কি 3π/4। আচ্ছা দেখেন এইটা মানে হচ্ছে এই এই পাই মানে হচ্ছে 180 ডিগ্রি, তার মানে আমি যদি 180-কে যদি আপনি 2 দিয়ে কাটেন তাহলে 90 হয়, তাহলে 3টা 90 মানে হচ্ছে 270, তার মানে এটা মানে হচ্ছে কোণটা হচ্ছে 270 থেকে বড়, 270 থেকে বড়, আর এটা মানে হচ্ছে 360 থেকে ছোট। তাইলে খেয়াল করেন তো, আমরা আমরা যে কোয়াড্রেন্ট পড়েছি, আমাদের সিস্টেম কি অল স্টুডেন্ট টেক কেমিস্ট্রি, এটা ছিল না, টেক কেমিস্ট্রি, ওকে। তার মানে 270 থেকে 360-এর মধ্যে কোনটা, তাহলে এতটুকু এটা হচ্ছে 90, এটা 180, এটা হচ্ছে 270, এটা হচ্ছে 360, তার মানে এটা হচ্ছে চতুর্থ ভাগে পড়ছে কোনটা। আচ্ছা এখানে বলেন তো সাইনটা কি প্লাস না মাইনাস, চতুর্থ ভাগে সাইনটা প্লাস না মাইনাস, বলেন এবার বলেন। এবার বলেন যে এই যে চতুর্থ ভাগে সাইনের মানটা প্লাস না মাইনাস, দ্রুত বলেন। দ্রুত। তাইলে আমরা দেখি চতুর্থ ভাগে শুধু কস আর সেক হচ্ছে প্লাস, বাকি সব মাইনাস, তার মানে এটার সামনে একটা মাইনাস আসবে, এটার সামনে মাইনাস আসবে, তাহলে মাইনাস কোথায় আসছে, 4/4 এই যে -4/5 মাইনাস আছে, বুঝতে পেরেছেন। মাইনাস হবে, মাইনাস, হ্যাঁ। আচ্ছা আশা করি এটা বুঝতে পেরেছেন। 30 নাম্বার আসেন, কি বলছে যে সাইন এ 12/13 হলে টেন এ এর মান কত। এখানে কোনো কোণের কন্ডিশন নাই, তাহলে আমার মানে কোনো টেনশন নাই, আপনি জাস্ট হচ্ছে এভাবে করতে থাকবেন। তাহলে এটাকে আমরা এ ধরছি, তাহলে সাইন সাইন থিটা মানে কি, সাইন থিটা মানে কি আমরা অলরেডি পড়ছি যে সাইন থিটা মানে হচ্ছে আমার লম্ব বাই অতিভুজ, তাহলে এটা লম্ব, এটা অতিভুজ, তাহলে এটা হচ্ছে লম্ব 12, এটা অতিভুজ 13, তখন এটা কত হবে বলেন তো, এটা কত হবে, এইটা দেখেন আমরা পিথাগোরাসের উপপাদ্য দিয়ে অ্যাপ্লাই করে কিন্তু এটা বের করতে পারি, এটা তখন 5 হবে। দেখেন এই পিথাগোরাসের উপপাদ্যের এই টোনটা 5, 12, 13, আরেকটা ইয়াস, এটা আপনারা দুইটা জিনিস মাথায় রাখবেন, যে এটা 5 হইলে, আর এই যে এই জায়গায় দেখেন এটা 12, এটা 5, অথবা এরকম হইতে পারে। দেখেন আরেকটা জিনিস দেখাচ্ছি, এই কেসগুলো আপনারা একটু মাথায় রাখবেন, এই কেসগুলো মাথায় রাখবেন, এখানে 13, আর এরকম একটু চিত্রটা লেড়ে দিচ্ছি, এটা 12, আর মনে করেন যে এটা 5, আবার এটা 12, এরকম হইতে পারে একটা। আরেকটা কেস এরকম আছে যে 5, 4, 3, আরেকটা এরকম আছে, এটা 3, এটা 4, এটা 5। এই যে মানে দেখেন এখানে যখন 5 হবে, এই জায়গায় যখন 5 থাকবে, এটা 3-4 করা হবে, 3-4 করা হবে, বুঝতে পেরেছেন, 3-4 করা হবে, ঠিক আছে। এই 3-4 একটু উল্টোপাল্টা দিতে পারে, কখনো লম্ব 3 হইতে পারে, ভূমি 4 হইতে পারে, একটু মানে ইন্টারচেঞ্জ হইতে পারে। এখানে 13 হইলে এগুলো হচ্ছে 5-12 করে হবে, 5-12 করে হবে, এটা মাথায় রাখবেন।
এটা কিন্তু ত্রিকোণমিতির এই ক্ষেত্রে এবং পিথাগোরাসের যে অঙ্কের ক্ষেত্রে এটা একেবারে একটা মাস্টার একটা মানে জিনিস, কিন্তু এটা মাথায় রাখবেন। ওকে, আচ্ছা, তাহলে আমাকে চাইছে টেন টেন থিটার মান। টেন থিটা মানে কি, এই যে এরকম, তাহলে 12 বাই টেন এ মানে হচ্ছে 12/5, 12/5, 12/5, এই যে দেখেন, এই যে বি 12/5, বুঝতে পেরেছেন? আশা করি বুঝতে পেরেছেন। তারপরে চলুন, এই যে এখানে আরেকটা, যে টেন এ, দেখেন টেন এ সমান কত দেওয়া আছে, টেন এ সমান দেওয়া আছে 5/12, তার মানে এইটা 5 আর এটা হচ্ছে 12, এটা যদি আমি এ ধরি তাহলে এটা 13, তাহলে আমার এখন সাইন থিটার মান কত হবে? সাইন মানে কি, এইভাবে যে লম্ব বাই অতিভুজ, অতিভুজ, তাহলে লম্ব কত, লম্ব 5, অতিভুজ কত 13, দেখেন উত্তর দেখেন 5/13, এই যে এ এই যে এ, ওকে, 5/13, বুঝতে পেরেছেন? এইভাবে চিত্র একে এগুলো জাস্ট কয়েক সেকেন্ডে কিন্তু উত্তর করা যায়। দেখলেন, চিত্র একে কয়েক সেকেন্ডে কিন্তু আপনি উত্তর করতে পারতেছেন। এই ছিল প্রিয় শিক্ষার্থীরা আজকে আমাদের আলোচনা। আমরা এর পরের ক্লাসে কি শিখবো আপনাদের একটু ডেমো দেখাই। এই যে একটি 48 মিটার লম্বা খুঁটি ভেঙে গিয়ে সম্পূর্ণভাবে বিচ্ছিন্ন না হয়ে এই টাইপের অঙ্কগুলো আমরা এরপরে দেখবো, ঠিক আছে? মিনার খুঁটি, এই টাইপের অঙ্কগুলো। ওকে, তো প্রিয় শিক্ষার্থী আজকে ক্লাসটি কেমন উপভোগ করলেন একটু কমেন্ট করে জানিয়ে দিন যে কেমন লাগলো ক্লাসটা, ঠিক আছে? আজকে ক্লাসটা কেমন শিখলেন? এখনো আমাদের সাথে প্রায় 70+ স্টুডেন্ট লাইভে রয়েছেন। অর্ধেক কমে গেছে, শুরুতে 140 জন ছিল, এখন 70 জন, ঠিক আছে? অর্ধেক কমে গেছে। তো আপনারা কেমন শিখলেন, ক্লাসটা কেমন লাগলো একটু কমেন্ট করে জানিয়ে দিন। আমরা ক্লাসের একেবারেই শেষ প্রান্তে। আমরা আজকে নির্ধারিত যে অঙ্কগুলো ছিল এগুলো আমরা করলাম। আজকে ক্লাসে ওটা সম্ভব না, ওইটা অনেকগুলো অঙ্ক আছে, এটা আরেকটা ফুল ক্লাস লাগবে ইনশাল্লাহ, ঠিক আছে? পুষ্পকলি, অসাধারণ, দুর্দান্ত ক্লাস। আসাদ আলী স্যার খুব ভালো। জেসমিন বলছে স্যার অনেক ভালো লেগেছে। তিথি, প্রমিসিং ক্লাস, থ্যাংক ইউ। তা হচ্ছে দিলওয়ার হাসান, আলহামদুলিল্লাহ ভালো। ফিরোজ ভাই কলকাতা থেকে বরাবরই রিয়াজ ইজমেতের জন্য তার ভালোবাসা, থ্যাংক ইউ। তারপর হচ্ছে রাজু ভাই আলহামদুলিল্লাহ। শামিমা ইয়াসমিন আলহামদুলিল্লাহ ভালো। তারপর হচ্ছে ইয়াসিমুল্লাহ, ব্যাংকের জন্য কোন বই পড়বো? ব্যাংক বিশেষ বলতে কিছু নাই, আপনি বাংলা, অঙ্ক, ইংরেজি, সাধারণ জ্ঞান বুঝে পড়বেন যে কোনো বই থেকে। আমি ব্যাংকেও চাকরি পেয়েছি, বিসিএস আলহামদুলিল্লাহ ভাইবাদার যোগ্যতা অর্জন হয়েছে। আমি কোনো নির্দিষ্ট বই পড়িনি, আমি জাস্ট বেসিক ক্লিয়ার করার চেষ্টা করেছি। আমি অঙ্ক যখন পড়ছি অঙ্ক শিখছি, আমি যখন ইংরেজি পড়ছি ইংরেজি শিখছি। ওকে, আলহামদুলিল্লাহ বর্তমান সময়ে আমার বেস্ট শিক্ষক। থ্যাংক ইউ ভাই। তারপর হচ্ছে আমি বিনথিয়া বন্নি, আমি পারবো না স্যার, খুব কম বুঝতেছি, কি করব? সবাই উপায় বলেন। ইনশাল্লাহ চেষ্টা করতে থাকেন, হতাশ হবেন না। কোনা অনেক ভালো লেগেছে স্যার। সাফিউদ্দিন আলহামদুলিল্লাহ খুব ভালো লেগেছে আপনাকে, যে আমরা খুব আনন্দিত। থ্যাংক ইউ স্যার, আপনার হাসিমাখা মুখে অঙ্কগুলো ভালোই বোঝান। থ্যাংক ইউ। সিনথিয়া স্যার, বেসিক থেকে শুরু করলে কোন বই জবের জন্য ভালো? যে আপু, এর বেসিক নির্ভর করে বইয়ের উপরে না, বেসিক নির্ভর করে হচ্ছে আপনার শিক্ষা পদ্ধতির উপরে। আপনি খুব সুন্দর করে বুঝান মাশাআল্লাহ, কিন্তু মনে রাখতে পারি না, পড়ালেখা গ্যাপ ছিল এজন্যই, তবে চেষ্টা করতে থাকেন ইনশাআল্লাহ, ঠিক আছে? তো প্রিয় শিক্ষার্থীরা আজকে ক্লাসটি এতটুকু ছিল, সবাই দোয়া করবেন, ভালো থাকবেন। পরবর্তী ক্লাসে আবারও দেখা হবে। আল্লাহ হাফিজ।